তার জন্য রয়েছে পুরস্কার। আর যারা দর্শক আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা ঘুমাবেন না, ক্যাচ আসলেই তালুবন্দি করবেন এবং পেয়ে যাবেন একটি বিশাল মজা। নাম কি স্ট্রাইকার ব্যাটিং? সুহাগ। সুহাগ। বল চালাতে দাও, রাজা দা বল চালাতে দাও। বল দিছে তো। ভাই খেলা শুরু করতে বলেন ভাই। শাকিল কিন্তু বল করছেন, দারুণ হয়েছে এবং একটি বারের জন্য কিন্তু প্রান্ত বদল। ভাই সব দারুণ একটা বল। রাজীব ভাই এই বড় হয় আপনার এনে সবাই কিন্তু ওই দাও ওই দলে ট্রেনিং দিতে আছে রে। আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারলাম একটি ভুল বোঝাবুঝির কারণে তাও একটি রান নিতে সফল হলেন পদ্মা স্পোর্টিং ক্লাব। আমাদের শাকিল সে দুর্দান্ত বোলিং করে থাকেন, ফুল ডাল বল কিন্তু মিস করলেন ব্যাটসম্যান সুহাগ। হোয়াইটের ইশারা দিলেন আম্পায়ার, এটা বাজে বল ছিল, ব্যাটসম্যান কাজে লাগাতে পারলেন না। ভাই চার হয়ে গেলেন এখন, 4টি রান কিন্তু যুক্ত হলেন পদ্মা স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বোলিং প্রান্তে সেই দুর্দান্ত শাকিল এই টুর্নামেন্টের সেরা একজন খেলোয়াড়। ব্যাটিং প্রান্তে আছেন সোহাগ। দেখা যাক ওভারের চতুর্থ বল। আরো একটি হোয়াইট। দু হাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটিও হোয়াইট ডেলিভারি, এক্সট্রা 1 রান। কি রে ভাই লাইটটা কই? পাইছি ও আবার সেই ডেলিভারি শাকিলের বল, কদরে ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, ডট বল। আবারও সেই শাকিল, ব্যাটিং প্রান্তে সোহাগ। ও লেগ বাই 1 রান। ইতিমধ্যে পদ্মা স্পোর্টিং ক্লাবের স্কোর ভালো বল, ব্যাটিং পুরোপুরি প্রস্তুত হয়েছেন বলের কাছে এবং কি সেই সাথে একটি ওভারে খেলা সমাপ্তি হলো। 1 ওভারে 9 রান নিতে সফল হয়েছেন পদ্মা স্পোর্টিং ক্লাব। শাকিলের কাছে আমরা একটা ভালো ডেলিভারি আশা করেছিলাম, লাস্টের বলটা যদিও ভালো ছিল। তো এই শাকিল কিন্তু পরীক্ষিত প্লেয়ার, বারবার পরীক্ষা দিয়ে সে উপরে এসেছেন। ফাইনাল ম্যাচ আজকে দুটি দল 4টি করে ম্যাচ জিতে তারপরে ফাইনাল এসেছেন। আমরা আশা করি একটা ভালো ম্যাচ দেখতে পারবেন। তো এই ব্যাটিং প্রান্তে কিন্তু আমাদের গভীরতা ব্যাটসম্যান বেশি। তো আমাদের হার্ডিজার ব্যাটসম্যান আছে রাব্বির, তারপরে আছেন আমাদের রাজীব রয়, সে একজন হার্ডিজার ব্যাটসম্যান। ক্লাসিক্যাল ব্যাটসম্যান আছে আমাদের শিকদার ভাই। হোয়াইট বল, সেই সাথে রান হলো 4, টোটাল রান এসেছে 5। একটা ভালো বল ছিল, রানটি কি আমরা আগাইতে থাকি, এই কোন পর্যন্ত যায়। দ্বিতীয় বলের খেলা শুরু হচ্ছে। বোলিং এর দল যাচ্ছে খাইরুল, প্রথম বল ফুলটার বল কিন্তু শর্ট করতে
করতে পারলেন না। আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট রেড এক্সট্রা 1 রান এসে পড়েছেন। স্পোর্টিং ক্লাবে এবং সেই সাথে আবার হোয়াইট। সোহাগ ভাই কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান, আমরা তার কাছ থেকে বিশাল বড় বড় ছক্কা আশা করতেছি। এবার শট খেলেছেন, এবার ছয়। এবার কিন্তু কোনো প্রতিপক্ষ দল আটকাতে পারলেন না। দারুণ একটা ছয়ের মান সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের পক্ষ থেকে আমরা আরো বড় বড় আশা করি দেন। সোহাগ ভাইয়ের পক্ষ থেকে আমরা আরো বড় বড় ছয় আশা করতেছি। একদম জায়গা বুঝে কিন্তু বলটি তিনি হাঁকিয়েছেন একদম বাউন্ডারি বাইরে। আবার ফুল টাচ, আবার নো বল। পায়ের বলার কিন্তু পরীক্ষিত বলার, আমাকে সে 97 রানে আউট করছিলেন। আপনাদের হয়তো বা মনে নাই, আমার কিন্তু ঠিকই মনে আছে। এই দল কিন্তু অনেক জটিল একটা দল, আপনারা বুঝতেই পারবেন না কখন আপনাদের হাতে থেকে ম্যাচ নিয়ে চলে যাবে। আপনারা দেখছেন একটা, 5 ওভার পরে দেখবেন আরেকটা, কিন্তু এই দলেরও ব্যাটসম্যান গভীরতা অনেক ভালো। তো আমাদের এবং শট খেলেছিলেন, ব্যাটসম্যান পুরোপুরি ভাবে পরাস্ত হয়ে গেছেন। দুটি দলেই কিন্তু অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন, এমডি আরিফ চাপ রয়েছেন, শাকিল, খাইরুল, অভিজ্ঞ প্লেয়ার তারা। এবং আম্পায়ার আবার জানিয়ে দিয়েছেন যে হোয়াইট বল, এটি এক্সট্রা 1 রানে এসেছে। এবং পদ্মা স্পোর্টিং ক্লাবে অভিজ্ঞ ম্যান রয়েছেন রাসেল শিকদার, রাজীব রয়, আর হেলিকপ্টার বাবলুর মতো শট করেন তাকে রাব্বি সাহ। সেই সাথে রয়েছেন অভিজ্ঞ প্লেয়ার চাপায়াত। আবারও একটি রান অতিরিক্ত। হোয়াইট ছিল। আবারও হোয়াইট রান, 1 বল। আমরা কিন্তু ফাইনাল খেলার যে একটা আকর্ষণ সেটা থেকে বিরত থাকছি। এবার চালিয়েছেন, আবার শর্ট অফে কাট করে দিয়ে 2 বারের জন্য জায়গা বদল। আমরা দেখি 4 হয় কিনা, না 2 বারের জন্য জায়গা পরিবর্তন করলেন। খেলাটা আমরা অফ রেখেছি। সোহাগ ভাই তার ব্যাট ঠিক করে নিয়েছেন, তিনি কিন্তু পরীক্ষিত ব্যাটসম্যান, বারবার 6 মেরেছেন। আজকেও কিন্তু ফাইনালের প্রথম ছক্কা কিন্তু সোহাগের হাতেই দেখলাম আমরা। ডট বল, বলার কামব্যাক করেছেন ভালোভাবেই, ভালো একটি বল। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু ঘুমিয়ে যাবেন না। যেই বলটাই ছক্কা হবে সেই বলটা তালুবন্দি করলে কিন্তু পেয়ে যাবেন পুরস্কার। আরো একটি ডট বল। খায়রুল বোলিং, একজন অভিজ্ঞ বোলার, তিনি কিন্তু দুর্দান্ত বল করে থাকেন। ভালো শট করেছেন, অফে কাট করে দিয়ে একবারের জন্য জায়গা বদল। 2 রান হয় কিনা, ওভার হয়ে গেলেন, সেই সাথে 2 ওভারে খেলা শেষে। 2 ওভারের খেলা শেষ, 2 ওভারে 30 রান। ভালো ব্যাটিং হচ্ছেন, 2 ওভারে 30 রান। এখন কি পারবেন সেই শাকিল? সেই শাকিলের উপরে আবার যাত্রীর দায়িত্ব, কিন্তু না, শাকিল বললেন যে না, আমি না, আমার চেয়ে ভালো প্লেয়ার আছে এখানে। সেই বলার আলামিন, সে নাকি ফিনিশিং দলকে একাই উড়িয়ে দিয়েছে। তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচে 7 তালা যে দলে তারকার ছড়াছড়ি,
7 নাম্বার লাইন, যে লাইনে তারকার ছড়াছড়ি সেই দলকে হারিয়েই তারা ফাইনালে উঠেছেন। দেখা যাক কি বল, সারুর শট লেগে শট করেছেন এবং কি বাউন্ডারি 4। শহীদুলের ব্যাট থেকে আমরা একটা দারুণ 4-এর মার দেখতে পেলাম। সামনে থেকে সরেন। না না রাজীব রয়, আপনি আমাদেরকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। আপনার কাছ থেকে আমরা এটা আশা করি না। দর্শক কিন্তু আস্তে আস্তে গ্যালারিতে ঢুকছেন, গেটে ব্যাপক মারামারি, প্রশাসন কিন্তু ব্যাকআপ দিতে পারছেন না। ভালো একটি দর্শক বল। আস্তে আস্তে পারভেজ, সম্মানিত ভাগিনা পারভেজ এসে বলেছেন দর্শক আমাদের 5টি আরো বাড়লো। তো পারভেজের কাছে আমরা আশা করব বাইরে যে কেসটা আসবে সে যেন কেসটা তালেবন্ধ করে নগদ আকর্ষণীয় পুরস্কার 10 লক্ষ টাকা উত্তরায় ফ্ল্যাট বাড়ি। হোয়াইট বল, এক্সট্রা একটি রান পেলেন পদ্মা স্পোর্টিং ক্লাবের দলে যুক্ত হলো। এই রান কিন্তু কোনো ব্যাটসম্যানের খাতায় যাবে না। দৌড় শুরু করছেন ব্যাটসম্যান। ওহো, দারুণ একটা শট খেলার চেষ্টা ছিল কিন্তু বল ভালো হয়েছে। ডট বল। শাকিল কিন্তু বারবার চেষ্টা করছে বলারকে উজ্জীবিত করার জন্য, বোলিং করছেন, শট করছে, দারুণ শট, অফে অফে মেরে দিয়েছেন, শট মেরে দিয়েছেন। বোলিং ফুল টাচ বল, লেগে কাউ কর্নারে খেলে দিয়ে একবারের জন্য নাকি না দুইবারের জন্য প্রান্ত বদল করবেন, দেখা যাক না। একবারের জন্য প্রান্ত বদল করে সন্তুষ্ট ব্যাটসম্যান সোহাগ। ওভার 3 ওভারে কত রান? 3 ওভারে 41 রান। সেই পরীক্ষিত শাকিল কাকে বল দিবেন দেখা যাক। আরিফ ভাই, সেই অভিজ্ঞ বলার আরিফ ভাই এসে পড়েছেন। এই আরিফ ভাই কিন্তু গেলবার সেমিফাইনাল ম্যাচে রাব্বির উইকেটটা খেয়ে দিয়েছেন। সাগর ভাই, হ্যালো, হোয়াইট এবং কি 2 রান, হোয়াইট আর 2 রান আছে টোটাল। আম্পায়ারের সঙ্গে পরামর্শ করছেন সেই অভিজ্ঞ বলার আরিফ। ওই জায়গায় অন করা আছে। হ্যাঁ, এই যে লাইন আছে, এই যে নাটিভ দিলে চাপ দিয়া কথা থাকলে এখন চাপ দিলে বন্ধ। দারুণ এক পরামর্শ আমরা দেখতে পাচ্ছি। ও প্রান্ত থেকে কিন্তু রাজু ভাই এসে পড়েছেন দেখার জন্য কি ডিসিশন হয়। সেই ডিসিশনে সেই সন্তুষ্ট হয়ে দৌড় দিচ্ছেন। আবার আমাদের মঞ্চে মিস করছি আমরা সেই সম্মানিত মনির ভাইকে, যার অক্লান্ত এবং কি ফুল টাচ বল ওভে মেরে দিয়েছেন 6। দেখা যাক কি হয়। 4 হয়েছেন সেই সোহাগ, পরীক্ষিত ব্যাটসম্যান সোহাগ। শহীদুল শহীদুল দারুণ একটা শট করেছেন। আবার ফুল টাচ, আবার শট, স্টেটে ছেড়ে দিয়ে একবারের জন্য জায়গা বদল করলেন শহীদুল। বোলিং করলেন
এবং হোয়াইট ভালো একটা বল ছিলেন। আমরা সেবারের সে ফাইনাল ব্যান্ড পার্টিকে মিস করছি। অফে চালিয়ে দিয়েছেন, দারুণ ফিল্ডিং করেছেন মোল্লা সেখানে। শট করেছেন, দেখা যাক কত উইকেটের বদল হয় কিনা। সুয়ার চলে গেলেন। প্রথম উইকেটের পতন পদ্মা স্পোর্টিং ক্লাবের। সোহাগ ভালো ব্যাটিং করেছিলেন, কিন্তু আরিফ ভাই সেই একজন লিডার বলার নিজের ক্যাচ নিজেই কিন্তু তালুবন্দি করে নিয়েছেন। প্রথম উইকেটের পতন আরিফ ভাইয়ের হাত দিয়ে। মনকে দেখলি তুই নলিস না, মনকে চিনল না। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনকে চিনল না। सरते दिनर संग हे बाटे काजल नहीं, सरते दिनर संग हे बाटे काजल नहीं। ओय जरूनी बार बार जाई नियम करी, गला गला तक तोर है बुद्धि से कत्ता करी। ओय गा जाई करी असला बेले कंता पत्नी डले मुनी। ओय गा जाई करी असला बेले कंता पत्नी डले मुनी। ची 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 रे मुनी, বুঝছি বুঝছি মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছি 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 বুঝছি। সুন্দর একটি কল। অনডাউন প্লেয়ার রাসেল শিকদার সাইক্রান্তে অবস্থিত ব্যাটার, একজন লিজেন্ড ব্যাটার। তিনি কিন্তু দলকে একাই টেনে নিয়ে এসেছেন ফাইনাল পর্যন্ত। আরিফ ভাই সেরা বলার, ভালো একজন খেলোয়াড়। ওভারের শেষ বল ছিল, সেটি ব্যাটে বলে একদম জায়গা বুঝে খেলেছেন। ডট বল। 4 ওভার শেষে স্কোরবোর্ডের রান সংখ্যা 49। 1 উইকেটের পতনে নতুন বোলার আলামিন। প্রথম বলে বাউন্ডারি শহীদুলের ব্যাট থেকে একটি 4-এর মার। দলীয় স্কোরবোর্ডে 50। ওভারের দ্বিতীয় বল। ভালো একটা বল ছিল, ভালো একটা ডেলিভারি, ডট বল। আরেকটা ভালো ডেলিভারি ছিল, ব্যাটে বলে হয়নি, ব্যাটিং করাতে হয়েছে, ডট বল। পদ্মা স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে বলছি, আম্পায়ার একটি অভিযোগ দিয়েছে যে আম্পায়ারকে না জানিয়ে মাঠে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু রান জরিমানা হবে। আবারও দুর্দান্ত বল, আবারও একটি ডট বল। আলামিন দুর্দান্ত বলার, তিনি কিন্তু ভালো বল করে থাকেন এবং সেই দুর্দান্ত মুহূর্তে উইকেট নিয়ে থাকেন আলামিন। কি বল, অসাধারণ বল।
পরপর 4টি ডট বল। ঠিক আছে, আবার শেষ বল, বাউন্ডারি হইলি ভাই লগে লগে দিয়ে দিই, আবার শেষ বল, বুঝলাম আর ওভার শেষ, আবার শেষ বল করতেছেন আলামিন, সদর আগিয়েছেন শহীদুল, আবার আম্পায়ার ইশারা করে দিলেন ওভার, 5 ওভারে দলীয় সংগ্রহ 54 রান। আমাদের সেই পরীক্ষিত বলার শাকিল প্রথম ওভার করে যে চলে গেছেন, আবার আসলেন। তো দেখি শহীদুলের ব্যাটে আমরা কি দারুণ কিছু বড় শট দেখতে পাচ্ছি কিনা। ফাইনাল ম্যাচ, দারুণ চাপ, ফিল্ডিং প্রান্তে যারা আছেন সবাই উৎসাহিত করছেন বোলিংকে ভালো একটি বল করার জন্য। দেখি কি হয়। ফুল টাচ বল, হোয়াইটের ইশারা আম্পায়ারের। এবং কি হোয়াইট একটা এক্সট্রা রান পেয়ে গেলেন দলীয় পদ্মা স্পোর্টিং ক্লাব। হোয়াইট বল, আবারও আম্পায়ার দেখিয়ে দিলেন পদ্মা স্পোর্টিং ক্লাবের দলে 1 রান যুক্ত হলো। আমরা যার কথা বারবার বলছি মনির ভাই, সেই কাঙ্ক্ষিত শ্রদ্ধেয় বড় ভাই কিন্তু আমাদের মাঝে এসে পড়েছেন, যার চেষ্টা না হলে আমরা পিজি বানাতে পারতাম না। তো আমরা তাকে বলতে চাই তার সিটটি এসে গ্রহণ করুন। বল করছেন লেগে কাউ কর্নারে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন। পারবেন কি সিদ্ধার্থ সাহেব এই সিনিয়র বলার শাকিলকে ফেস করতেন? দেখা যাক কিছু বড় মার কি আমরা দেখতে পাচ্ছি কিনা। দর্শক কিন্তু এখনো একটি মজুও পায় নাই, যেখানে কমিটির তরফ থেকে 50টা মজু আনা হয়েছে। এবং বল করছেন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করছেন। লেগ বাই, বল করলেন, দারুণ শট করেছেন লেগে, ফ্লিক করে দিয়ে সে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। দেখি 2 রান হয় কিনা। না, একবারের জন্য জায়গা পরিবর্তন। শহীদুল অনেক ভালো খেলছেন, ওপেনিং নেমে এখন পিজে আছেন, তার কাছে আমরা বড় বড় শট আশা করতেছি। বল করছেন শাকিল, ব্যাটিং প্রান্তে রাসেল শিকদার, নো বল এবং কি লেগে চালিয়ে দিয়ে পারবেন কি 2টি রান নিতে? না, বাজে বল ছিল, শটটা কি বড় করতে পারলেন না শিকদার সাহেব। শহীদুল ফুল টাচ বল, ফ্রি বল, দেখি কি করতে পারে শহীদুল। শট করেছেন, চালিয়ে দিয়েছেন জুড়ে, কিন্তু না, বল আর নিজে ফিল্ডিং। আবার ওভার থ্রোতে কটি রান আসে এটাই দেখার বিষয়। একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন ওভার থ্রোর কারণে 1টি রান আসলো। শাকিল জোর সরব করেছেন, ব্যাটিং প্রান্তে শিকদার, বল করেছেন, ও হো দারুণ একটা ডেলিভারি, পুরোপুরি পরস্ত ব্যাটসম্যান শিকদার। তার কি ইনজুরি হয়েছে কিনা এটা একটা বড় দেখার বিষয়। আমাদের সেই অস্ট্রেলিয়ার মাঠের কথা যদি মনে থাকে, ফিজিও ডাক্তার কোথায় তাজও পাঠান। খবর নাই, হেড কিন মেরে তোর বন্ধু না বলা এটা পার্টির কারণে হইছে। তুই এনে কি করছ? আড়াই দিছি না করলেন এবং আবার পরাস্ত হলেন ব্যাটসম্যান শিকদার। ভালো একটা ডেলিভারি ছিল ওভার। সেই সাথে আমি জনি ভাইকে বলতে চাই কয় ওভারে কত রান হলো বলে দিন।
6 ওভারে 62 রান সংখ্যা কিন্তু অনেক বেশি। 11-র উপরে স্ট্রাইক রেট নিয়ে খেলতে বল ওভার হচ্ছেন। তো আপনাদের বোলিং প্রান্তে কিন্তু অভিজ্ঞ বোলার তারা কিন্তু একমাত্র আরিফ ভাই, সে নিজের হাতে উইকেট কিপার ক্যাচ তুলে নিয়েছেন। 6 ওভারে 62, 10-এর উপরে রান রেট। ফাইনাল ম্যাচে আসলে এরকম একটা ম্যাচই দর্শক দেখতে চায়, কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচও একটা বলও কিন্তু দর্শক ধরতে পারলো না। চীনের বাদশা শহীদুল সেই অভিজ্ঞ প্লেয়ার, দেখতে পারি আজকে দা বোলিং এর পরিবর্তন এসেছে নতুন বোলার হিসেবে নূর নবী কামিং বোলিং এ। ভালো একজন বোলার, সেই আফগানিস্তানের নাবির মতো বল করে থাকেন নূর নবী। ওভারের প্রথম ডেলিভারি হোয়াইট, এক্সট্রা একটি রান। পদ্মা স্পোর্টিং ক্লাবের স্কোর বোর্ডে যুক্ত হয়েছেন অতিরিক্ত 1 রান। ওভারের প্রথম ডেলিভারি এবং দ্বিতীয় উইকেটের পতন, ইনসাইডেড আউট। সেই শহীদুল ব্যাটা রয়্যাল স্টার আবার ম্যাচে কামব্যাক করেছেন। পদ্মা স্পোর্টিং এর দ্বিতীয় উইকেটের পতন। নন্নবিকিন ব্যাটিং এ সেই হেলিকপ্টার রাব্বি, বারবার যে হেলিকপ্টার বাবলুর সঙ্গে 3টি ম্যাচ খেলেছেন আমাদের হেলিকপ্টার রাব্বি, সে এখন ব্যাটিং প্রান্তে যাচ্ছে। তার স্ট্রাইক রেট 186, কিন্তু নাম্বার শুধু 0-0। আমরা একটা ভালো শট তার কাছে আশা করব, দেখি কি হয়। ওভারের দ্বিতীয় বল, ওভারের দ্বিতীয় বলে রাব্বি সাহেব, সেই হেলিকপ্টার রাব্বি ব্যাটিং প্রান্তে প্রথম বলেই কিন্তু একটি বাউন্ডারি হাতিয়ে দিয়েছেন। অফ কাট করে সেই অফের স্কোয়ার লাইনের উপর দিয়ে আম্পায়ার জানিয়ে দিয়েছেন লেগ বাই 1 রান। দুই অভিজ্ঞ ব্যাটার পিছে অবস্থিত আছেন সেই হেলিকপ্টার রাব্বি এবং রাসেল শিকদার। সে একজন ভালো ফিল্ডার। এমডি হাকিম দলের অধিনায়ক রয়্যাল স্টারের, তিনি কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন। আম্পায়ার কিন্তু জানিয়ে দিয়েছেন এটি নো বল এবং সেই সাথে 1 রান প্লাস 2 রান পদ্মা স্পোর্টিং ক্লাবের স্কোর বোর্ডে। এটি পিচের বাইরে পড়ার কারণে কিন্তু আম্পায়ার সেটিকে নো বল হিসেবে গণ্য করেছেন। একটি ফ্রি বল হিসেবে পেয়ে যাবেন সেই হেলিকপ্টার রাব্বি।
হিট বলটি সজোরে হাঁকিয়েছেন, কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন। ব্যাটে বলে ভালোভাবে টাইমিং হয়নি, যার কারণে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন রাব্বি সাহেব। ওরে শট, ফিল্ডিং আলামিন আবারও 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন রাসেল সিকদার। সেই সাথে 7 ওভারের খেলা সমাপ্তি। 7 ওভার শেষে 72 দলীয় স্কোরবোর্ড 72 from 2 উইকেট পদ্মা স্পোর্টিং ক্লাব। সেই এমডি আরিফুজ্জামান আবার বোলিং এ এবং ফুল টাচ এবং বাউন্ডারি উপর দিয়ে একদম গ্যালারি ছাড়িয়ে কিন্তু একটি চক্কার মার রাসেল সিকদারের ব্যাট থেকে, বিশাল একটি চক্কার মার, একদম বাউন্ডারি বাইরে। ও মাই গড, 6 পরবর্তী বলটি কিন্তু ব্যাটার ইনসাইডে লাগে, কিপারের হাতে তালুবন্দি করে জানিয়ে দিয়েছেন আউট। কট আউট হয়ে মাঠের বাইরে চলে আসছেন রাসেল সিকদার। প্রচুর দর্শক দেখতে পাচ্ছি। ইতিমধ্যে পদ্মা স্পোর্টিং ক্লাবের 3য় উইকেটের পতন, 2টি উইকেটই কিন্তু তুলে দিয়েছেন সেই অভিজ্ঞ বোলার আরিফুজ্জামান। নতুন ব্যাটার সাফায়েত হোসেন অফে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন 1 রানের জন্য। ব্যাটিং পাতে রাব্বি, দেখা যাক কি হয়। 500 স্ট্রাইক নিয়ে খেলছেন, দুর্দান্ত। ওয়াইড এবং এটা কি ওয়াইড ছিল? আরিফ, দেখা যাক কি হয়। বিপক্ষ দলের যে কাপড়ি ধরনের বলার ব্যাটসম্যান সাফায়েত সুদূরে রয়েছেন 6, দেখার মতো একটা শট খেললেন সাফায়েত। এ দলের কিন্তু একটা পরীক্ষিত ব্যাটসম্যান সাফায়েত, যে আমাদেরকে 4 6 মেরে 1 ওভারে ম্যাচ জিতিয়ে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। অসাধারণ একটি শট সাফায়েতের ব্যাট থেকে। সুন্দর ডিফেন্স, জায়গায় রেখে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। তাদের কিন্তু রানিং দা বিন উইকেট কিন্তু অনেক সুন্দর চমৎকার দেখা গেল ওভার শেষে। সেই সাথে 8ম ওভারের খেলায় সমাপ্তি। 8ম ওভার শেষে পদ্মা স্পোর্টিং এর স্কোরবোর্ডে যুক্ত হয়েছেন 87 রান। আরিফ ভাই কিন্তু ব্যাক টু ব্যাক 2টি উইকেট নিয়ে কিন্তু কামব্যাক করেছেন। পদ্মা স্পোর্টিং ক্লাবের কিন্তু ব্যাটিং লাইন আপ অনেক দীর্ঘ, এখনো পর্যন্ত রাজীব রয় আবারও সেই সাফায়েতের ব্যাট থেকে অসাধারণ একটি ছক্কার মার। Catch drop it. Shabair and very good shot and very nice shot from 6. Shabair on fire. Shabair মাঠে থাকবে তো ছক্কা হবে। নন্নবী বোলিং প্রান্তে দৌড় করেছেন সাফায়েত, দেখা যাক। বল করেছে ফুল টাচ বল, কিন্তু না, আবারও 6। বল কেউ ধরতে পারলেন না। আশা করেছিলাম আমি ধরবো।
আমি কিন্তু মাত্রই বলেছি যে সাপায়াত মাঠে থাকবে আর ছক্কা হবে। দলীয় স্কোরবোর্ড 100, 101 রান। আম্পায়ার কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যাটিং ইতিমধ্যে আম্পায়ার কিন্তু জানিয়ে দিয়েছেন যে ব্যাটিং কিন্তু পরপর 3টি বলে ছক্কা হাঁকিয়েছেন। 100 টাকা পুরস্কার। কিন্তু 500 টাকা থেকে অল্প কিছুক্ষণ দূরে আছেন, আর 3টা 6 মারলে পাবে 500 টাকা পুরস্কার। দেখা যাক, আবারও 6, আবারও 6। আরে দর্শক কেউ বলটি ধরতে পারলেন না, যাদের জন্য আমরা 50টি মজু এনে রেখেছি। কোনো দর্শক নেই মাঠে বল ধরার মতো। আর 2টি 6 মারলে কিন্তু সাপায়াত আমার পকেট থেকে 500 টাকা নিয়ে যাবে। আমি চাই যে সাপায়াত আরো 2টা 6 মারুক, মেরেছে 600 টাকার মালিক হোক, 3 দিনের হাজিরা বোনাস পাওয়া যাক। আবারও একটি ওয়াইড ডেলিভারি। নূর নবী বোলিং 4টি 6-এর পর কিন্তু তিনি হতাশ হয়ে গিয়েছেন। তিনি আসলে কিরকম ডেলিভারি দিবেন তিনি নিজেও বুঝে পাচ্ছেন না, তাই একটি ওয়াইড ডেলিভারি ব্যাটিংকে হয়তো এলোমেলো করার জন্য। দারুণ শট করেছেন সাফায়েত, অফে ছেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। আসলে ওভার আছে আরো অনেক, তার দীর্ঘ পথ চলতে হবে। উলট পালট শট খেললে কিন্তু হবে না। তারপরে 4টি 6 মেরে দিয়েছেন একজন ভালো বোলারের বিরুদ্ধে। রাব্বি দেখি কি করা যায়, বোলিং করলেন রাব্বি, দারুণ শট, কিন্তু ব্যাটে বলে টাইমিং হলো না। আম্পায়ার জানিয়ে দিল একটি রান এক্সট্রা দলীয়। পদ্মা স্পোর্টিং ক্লাবের জন্য জয় যোগ করে দিলেন ননবী। বোলিং 100 দিয়ে দেন, পরে ওটা দিব না। ওহো, দারুণ ডেলিভারি, ব্যাটসম্যান পুরোপুরি ভাবে পরাস্ত। আসলে এরকম ডেলিভারি এই পিচে খেলাটা অনেক টাফ। রাব্বি কিন্তু জেনুইন একটা ব্যাটসম্যান, সে হেলিকপ্টার বাবলুর সঙ্গে পরপর 3টি ম্যাচ খেলেছেন। আম্পায়ারকে অনুরোধ করছি যদি তিনি 1 মিনিট জন্য একটু মাঠে একজন প্লেয়ার যাওয়ার জন্য বলে, তাহলে পুরস্কারটা দিয়ে যাবে সাপায়াতের হাতে। অনুমতি দিয়েছেন। খেলার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা জিনিস, যে নগদ অর্থ দিয়ে কিন্তু পুরস্কৃত করলো সেই সাফায়েতকে। পরপর 3টি 6 মেরেছেন, 4টি 6 মেরেছেন সে। আমাদের সঙ্গেও কিন্তু পরপর 4টি 6 মেরেছে। এটা কিন্তু এমন না যে আজকে আসলেন আর হুট করে 6 মেরে দিলেন, তা কিন্তু না। সে একটা ম্যানেল পরিবারের পরীক্ষিত প্লেয়ার, সে বারবার জাতীয় দল হয়ে ফেলেছেন। বোলিং করছেন, দারুণ শট, লেগে ঠেলে দিয়ে একবারের জন্য 2টি রান কি নেবেন কিনা। আমরা দেখতে পেলাম সাপায়াত চাপ, তিনি কিন্তু একেবারে 3টি 6 হাঁকিয়ে 100 টাকা পুরস্কার নিজের করে নিয়েছেন। রাসেল শিকদারের পক্ষ থেকে সেই 100 টাকা পুরস্কার পেয়েছেন সাপায়াত চাপ। বোলিং করছেন, ভালো ডেলিভারি। রাব্বি কোনো মতে ঠেলে দিয়ে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু পারলেন না। আসলে এই লিগ কিন্তু দারুণ পরিশ্রমের পরে আপনারা আসছেন আজকে মাঠে। বিশাল পরিশ্রম, যাদের কথা না বললেই নয়, তারা আজকে মাঠে অনেক উপস্থিত আছেন। তো ওই ব্যাটসম্যান দলের যে ক্যাপ্টেন, পদ্মা স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন, তাকে আমরা গ্যালারির সামনে যে ভিডিও হচ্ছেন সেখানে আমরা তাকে ডাকতে যাচ্ছি। তার দলের পরিকল্পনা নিয়ে কি ভাবছেন সেটা আমরা জানতে যাচ্ছি। আশা করছি কত রান আমরা পাবো তার কাছ থেকে আমরা জানার জন্য। শিকদার সাহেব, বস আপনারা আসেন, আপনি একটু কথা বলেন। রানিং খেলা চলছে, তো আমাদের সামনে সম্মানিত পদ্মা স্পোর্টিং টিমের ক্যাপ্টেন, সে একটু কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। ম্যানেল ফ্যাশন পরিবার কর্তৃক আয়োজিত 2025 ক্রিকেট টুর্নামেন্ট, খুবই চমৎকার একটি আয়োজন। ভালো একটি বল ছিল, ডট বল,
এই খেলা আয়োজনে আমরা আসলে অনেকেই অনেক পরিশ্রম করে থাকি, বিশেষ করে মনির ভাই, ফয়সাল হাওলাদার, মোহাম্মদ আবিদ, আরও অনেকেই আছেন যাদের আসলে নাম বললে অনেক সময়ের ব্যাপার। তাদের প্রতি আমরা এই কমিটির পক্ষ থেকে বা একজন খেলোয়াড় হিসাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এর সাথে কিন্তু রাব্বি, সে পরীক্ষিত ব্যাটসম্যান, অফে শট করেছিলেন, চলে গেলেন লেগে, হাওয়ায় হাওয়ায় বল বাজতে বাজতে ক্যাচ নিয়ে নিলেন আরিফ। আরিফ কিন্তু এই দলের সহিত পরীক্ষিত একজন প্লেয়ার, বারবার দলকে টেনে এনে আনছেন। তো ক্যাচটা কিন্তু তার মিস হয় নাই, অন্য প্লেয়ার হইলে তোমার মিস হইতো। তো ব্যাটিং প্রান্তে দেখা যাক রাজীব রয়। তো আমরা খেলা চলবে, উইকেট পড়বে, 4-6 মারবে। আমরা চাচ্ছি পদ্মা স্পোর্টিং ক্লাবের যে ক্যাপ্টেন, তার সে দুটি কথা আমরা মনোযোগ সহকারে শুনি। ব্যাটসম্যানের মতো খেলুক। তো বলেন আপনি। খেলা আয়োজনে যাদের ভূমিকা অপরিসীম, আমরা এই কমিটি বা একজন খেলোয়াড় হিসাবে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবসময় এই খেলার পাশে থাকবেন এমনটাই আমরা আশা এবং প্রত্যাশা করি। আমাদের দলের যে পরিকল্পনা, আমরা যদি সর্বমোট যদি 160 পাই থাকে, ইনশাল্লাহ আমরা জয়ের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। খেলায় যা হবে তা তো পরবর্তী ম্যাচ বা বিরতির পরই আপনারা দেখবেন। সবাই আশা রাখবেন যাতে সুস্থ এবং সুন্দরভাবে খেলাটি চলে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ পদ্মা স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন শিকদার সাহেবকে তার সময়টুকু 2 মিনিটের কথা বলার জন্য। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সাফায়েত কিন্তু পিঠে এখনো টিকে আছে, যে কোনো বলারের বিরুদ্ধে 2টি 3টি 4টি 6 মারার মতো সক্ষম। আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখন বিরতি দেওয়া হবে, 2 মিনিটের বিরতি। বিরতি দিব, পানি খাবো বলে না। দারুণ শট সাফায়েত। আমরা কিন্তু বলছি যে সাফায়েত কিন্তু পিছে থাকলে ঝামেলা আছে। তো সাফায়েত কিন্তু তার প্রতিভা দেখাচ্ছেন, যে সে অফে দারুণ একটা 6 মারলেন, কাউ কর্নার লেগে। দর্শকের কিন্তু আমার মনে হয় ভুলে গিয়েছেন যে বলটি তালুবন্দি করলেই কিন্তু পেয়ে যাবেন একটি মজু। কিন্তু আনা আছে প্রায় 50টি, একটি দর্শকও কিন্তু এখনো মজুরি করলেন না। আমরা কি পুরস্কারটি আর বাড়াতে পারি? বল করছেন, দারুণ শট, আবার কি হবে নাকি 6 এবং কি 6? দর্শক মজুর দর্শক পাওয়া গিয়েছে। এই সেই দর্শককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, শীঘ্রই চলে আসুন ক্যামেরার সামনে আর আপনার যে পুরস্কারটি বুঝে নেন। সেই দর্শক কিন্তু তার পুরস্কারটি তুলে নিয়েছেন, ক্যাচ তালুবন্দি করে। সবাই দারুণ শট, পুরা স্টেট বরাবর স্টেট একটা কাভার ডাউট করলেন। আসলে সাফায়েতের কিন্তু কবজিতে প্রচুর জোর, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার ধারাবাহিক পারফরমেন্স। মারতেই আছেন, এত মারতেছেন, কোনো ক্লান্তি নাই তার মাঝে। চাপ 50 কামজাব আপনার 50-50। তিনি কিন্তু খুব অল্প সময়ে তার 50 তুলে নিয়েছেন। হোয়াইট আবার ওয়াইড ডেলিভারি, একটা 1 রান। আরিফ ভাই সে পরীক্ষিত একজন বলার, দলের প্রয়োজনে যে কোনো সময় উইকেট নিতে সক্ষম। এটা আমরা দেখেছি সেমিফাইনাল ম্যাচে 7 নাম্বার লাইনের শেষ অগণিত তারকাদেরকে তারা হারিয়ে ফাইনালে উঠেছেন। আরিফ ভাইয়ের কাছে আশা করবো একটা ভালো ডেলিভারি, কিন্তু সেই সাথে সাফায়েত ব্যাট কিন্তু যেদিন জ্বলে ওঠে, কে বল করছেন এটা কিন্তু দেখা যায় না। বল কিন্তু বাউন্ডারির বাইরে চলে যায়, বল করছেন দেখা যায়, বল করলেন সাফায়েত, দারুণ শট, অফে ছেলে দিয়ে 2টি 1 দিয়ে অমাত্র। ওহো, থ্রো লাগলে কিন্তু একটা দুর্ঘটনা করতে পারতেন। ব্যাটিং এর কিন্তু রানিং দা বিন উইকেট অনেক সুন্দর, 2 বারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন। লেগ বাই ব্যাট হয়েছে, তো ব্যাট 2 রানই সাফায়েতের অ্যাকাউন্টে যোগ হবে। স্কোর বোর্ড
তাই বলছে। কত ওভারে কত রান? খেলছে সাফায়েত শাহ। ভালো একটা ডেলিভারি ছিল, সাফায়েত মারার চেষ্টা করেছিলেন কিন্তু পুরোপুরি পরাস্ত হয়েছে একটা ভালো ডেলিভারির কাছে। একটা ভালো বলারের কিন্তু যাতে এটাই চিনা যায় যে 6 খাওয়ার পরে কিভাবে কামব্যাক করতে হয়। আরিফ বল করছেন, দেখা যাক সাফায়েত বল করবে, বল করছেন ফুল টাচ বল, কিন্তু টাইমিং হলো না। দেখা যাক রাজীব রয় ফুল টাচ বলে কি করে, নো বলে ফিরিট। এই, ভাই ভাই বড় খার কার বড়? একজন আরেকজন দিয়ে দিছে না না একটা লইছেন লইলেন এটা হ্যাঁ? তাড়াতাড়ি ওভার কত রান হয়েছে জনি ভাই? এই মুহূর্তে আম্পায়ার টাইম আউট দিয়েছেন 2 মিনিট।